একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে সে তার তার ড্রিম তার এই এই যে ২৭ বছরের ড্রিম সে এখানে নিয়ে আসছে। ড্রিমটা আপনি ১ সেকেন্ডে আপনি নষ্ট করে দিলেন। আমি তো জানি আমার ২টা প্লেয়ার কোমাতে চলে গেছিলো, সে ৫ দিন ধরে কোথায় বলে হারায় গেছিল। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরায় আনতে পারছি ওইটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিংয়ে আমার জীবনে। দেশে মাঠে আসছে এসে আবার রান করছে। কলকাতা আর শ্রীলঙ্কাতে খেলা দেখার পরে মনে হলো যে উইকেটটা হয়তো আমাদের জন্য অনেক প্রিফারেবল ছিল। আমরা হয়তো এই উইকেটে ভালো করতে পারতাম। খেলার যেরকম মান যাচ্ছে সেই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমাদের ভালো করার অনেক সুযোগ ছিল। তো এখন আফসোস করে তো আর লাভ নাই। বাট অ্যাজ এ টি-20 টিম আমাদের টিমটা অনেক গোছানো ছিল এবং এই ওয়ার্ল্ড কাপটা ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল। বাট আমার মনে হয় যে উইকেটটাও আমাদের ফেভারে ছিল। তো সব দিক দিয়ে আমার মনে হয় যে আমাদের ভালো করার সুযোগ ছিল, বাট এখন তো হয় না, আর একটা নিয়ে ভেবেও লাভ নেই আমাদের। না দেখুন, এই যে দিন শেষে আপনি যদি কোনো কিছু প্রমাণ করতে চান সেটা অনেক ডিফিকাল্ট। এটা আসলে আপনাদের বাড়তি বাড়তি একটা চাপ হিসেবে হবে। বাট ওয়ান ডে ফরম্যাট আমরা আগে ভালো ছিলাম, রিসেন্টলি আমরা খুব বেশি ভালো করতে পারি না। বাট আমরা ওয়ান ডে খুব বেশি খেলিও নাই লাস্টে একটা ১-১.৫ বছরে। ওইখানে আসলে পারফরমেন্সের গ্রাফ উপরে ওঠার মতো আসলে খুব বেশি টুর্নামেন্টও ছিল না। হয়তো আপনি কোনো টুর্নামেন্ট ভালো করবেন, কোনো টুর্নামেন্ট খারাপ করবেন, বাট আপনি যখন জানবেন যে আপনার পরবর্তী খেলাটা সামনে ২ মাস পরে আছে, আপনি আসলে প্ল্যানিং করতে পারেন। যেহেতু আমাদের লাস্ট ইয়ারটা খুব বেশি টি-20-র মধ্যেই ছিল, ওয়ান ডে খুব বেশি টুর্নামেন্ট খেলি নেই, তখন আসলে পারফরমেন্স গ্রাফটা আপনি মেজার করতে পারবেন না। বাট যেহেতু আমাদের এটা ঐতিহ্যগত, আমরা ওয়ান ডেতে আমরা ভালো করেছি আগে, বাট যেহেতু মধ্যে একটা বড় ধরনের ভ্যাকেন্ট হয়েছে, অনেকগুলো সিনিয়র প্লেয়ার একসাথে রিটায়ার্ড করছে, কারণ ওই এক্সপিরিয়েন্সটা আসলে আপনি খুব তাড়াতাড়ি যে মেকআপ করে ফেলবেন এটা কখনোই আশা করেন না। বাট এটা কীভাবে আসলে আমরা কত দ্রুত মেকআপ করতে পারি, ওই পজিশনগুলোতে কীভাবে আমরা আরও ভালো বেটার প্লেয়াররা খেলতে পারে এবং কত বেশি আমরা আসলে মোটিভেটেড, আমরা সেটার উপর ডিপেন্ড করে আসলে ওয়ান ডে আমরা কোথায় যাব। আলটিমেটলি আপনি যেই ফর্মেটে খেলেন দিন শেষে বাংলাদেশের নামই থাকে, তো আপনাকে ওইভাবে আসলে মোটিভেশন নিয়ে আপনাকে মাঠে নামতে হবে। উনি একেবারে মানে এমন মিথ্যা কথা বলছে, আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে, কারণ উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতেও পারতেছি না। আমি কীভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো যে ছেলেরা উনি এইভাবে ইউটার্ন নিবে। উনি একটা শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি, মানে একটা আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ, উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। আমার মানাটা আসলে মানে কীভাবে মানবে এটা আমার বলার মতো না, যে উনি কী বলে আসলো আর উনি এসে কীভাবে ইউটার্নটা নিল। একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে সে তার তার ড্রিম তার এই যে ২৭ বছরের ড্রিম সে এখানে নিয়ে আসছে। ড্রিমটা আপনি ১ সেকেন্ডে আপনি নষ্ট করে দেবেন। ঠিক আছে, দেশের সিদ্ধান্ত যদি দেশের কারণে হয়ে থাকে সেটা তারা স্যাক্রিফাইস করবে। বাট যদি বলেন ক্ষতির কথা বলেন, শুধু পার্সোনাল ক্ষতির কথা আমি বলবো না। পার্সোনাল ক্ষতি, একটা ছেলে মানুষের ড্রিম আমি স্বপ্নটা শেষ করে দিচ্ছি। আমি তো জানি আমার ২টা প্লেয়ার কোমাতে চলে গেছিলো, সে ৫ দিন ধরে কোথায় বলে হারায় গেছিলো। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরায় আনতে পারছি ওইটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিংয়ে আমার জীবনে। দেশে মাঠে আসছে এসে আবার রান করছে। একটা মানুষ তো অনেক বছর ধরে স্বপ্ন দেখে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে, ঠিক আছে, শুধু এখানে তো টাকা পয়সা তো একটা ফ্যাক্টর, ওইটা একটা ছোট ফ্যাক্টর। কারো আসলে যে ওয়ার্ল্ড কাপটা সারাটা জীবন স্বপ্ন দেখে আসছে সে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে। দেখুন, আমি দেশের সাথে আমিও অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি, ছেলেরাও করবে রাজি আছি। বাট আমি কি ছেলেটার উপরে হাতটা বুলাই দিছি, বাবা তোমরা খেলতে পারতেছো না এই কারণে, একটু সুন্দরভাবে কমিউনিকেশন করে আমার মনে হয় তাহলে কি অনেক কিছু মানা যায়। কারণ দিন শেষে তো শুধু আর্থিক বলেন, স্ট্যাটাস বলেন, অনেক কিছু এখানে ম্যাটার করে, ঠিক আছে। আমাদের ওদের পাশে থাকাটা খুব বেশি জরুরি ছিল। আমার যেই টুর্নামেন্ট হয়েছে আমি একটা দিনও টেকটিক্যাল কোনো কথাই বলি না ওদের সাথে, কারণ আমার পক্ষে আসলে তাদেরকে বোঝানোটা সম্ভব না, কারণ তারা মাঠে ফিরানোটা হচ্ছে আমার সবচেয়ে বেশি আসল কাজ। এক একটা মানুষ এক এক রকম, হয়তো কেউ খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলবে, কেউ হয়তো এটাকে অনেক ওপেন মাইন্ডে নিবে, যার গ্রোথ মাইন্ডসেট আছে সে হয়তো তাড়াতাড়ি নিবে, যাদের আসলে অনেকে ফিক্সড মাইন্ডসেট আপ থাকে, মাথা একটা দিকে চলে, তাদের জন্য অনেক ডিফিকাল্ট। ফার্স্টেশন তারা আসলে সহজে ওইখান থেকে নিতে পারবে, মানে ওইটা ফার্স্টেশন তার বাড়তেই থাকবে। বাট সবার মেন্টালিটি তো একরকম না, কেউ এটা বললাম না পজিটিভ নেবে, কেউ নেগেটিভ নেবে, কারো হয়তো জীবন পুরাটাই চেঞ্জ হয়ে যেতে পারে। এটা আসলে বলাটা বহুত মুশকিল। এটা তো আসলে আমরা সবাই, আপনারা এর মধ্যে বাকি না, ঠিক আছে, আপনারাও এর মধ্যে বাদ যান না, কারণ উস্কানিটা আপনারা শুরু করেন মাঝে মাঝে। তো আমার মনে হয় যে এটা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের খুবই খারাপ। এত শিক্ষিত জাতি হিসেবে
আমরা আসলে কখনোই প্রমাণ করতে পারিনি। এটা আসলে কবে প্রমাণ হবে আমি জানি না। তো সবারই আসলে শিক্ষার খুব দরকার। ওই এডুকেশন সিস্টেমটা আমার খুব মনে হয় যে খুব ভালোভাবে পরিচালনা করা উচিত। কারণ আপনি যখন 6 এ পড়েন, আপনি যখন 7 এ উঠছেন, 6 এর বই আপনি একটা প্রশ্ন আসলে কিন্তু আপনারা লিখতে পারবেন না। কারণ আমার সিস্টেমই খারাপ। কারণ আমি কিছু শিখি নাই আসলে। আমি খালি বইটা পড়েই লিখছি। তো শিক্ষা ব্যবস্থাটা যদি যতদিন না বেটার হবে, ততদিন হিসেবে জাতি হিসেবে আমরা কখনো বেটার হব না। না, না, দেখুন দিন শেষে ক্রিকেট বলে তো আর লেখা থাকে না, এটা ওয়ানডের বল আসতেছে, এটা টি-20-র বল আসতেছে, এটা টেস্টের বল আসতেছে। লেখা থাকে না, বল চেয়েছে তো ব্যাটসম্যান রিঅ্যাক্ট করে ব্যাটসম্যান খেলে। তো যে পারে সে সব ফর্মেটে পারে। ঠিক আছে, আমাদের মনে হয় মাঝে মাঝে আমরা গোলাই ফেলি আসলে। কি যেন সাদমান খেলতে পারবে না সাদা বলে, ঠিক আছে, ও শুধু এক ফর্মেটে খেলবে, 1 বছর পর পর একটা করে টেস্ট খেলবে, আর ওর কাছে আমরা 100 আশা করবো আর ও রান করবে। না, না, কিন্তু ক্রিকেট খেলা যেহেতু যে ফর্মেটে খেলে সে ভালো খেলার কোনো আমার মনে হয় খুব বেশি অসুবিধা হবে। বাট হয় কি, এক্সপিরিয়েন্স একটা বড় ফ্যাক্টর। একটা 5-6টা ছেলে যারা 200 বা 150 ওয়ানডে খেলছে, তারা জানে আসলে প্রতিটা মুভমেন্টে কী করতে হয়। এই একটা খেলা যেখানে আসলে অনেক এক্সপিরিয়েন্সের দরকার আছে, অনেক এক্সপিরিয়েন্স দরকার হয়, খেলা চেঞ্জ হয় অনেক। বা টি-20তে আপনি একই মাইন্ডে গেলে আসলে যে আমি যাই মারবো শুধু, আপনি আসলে সাকসেস হওয়ার চান্স আছে। টেস্টে যেটা আমি শুধু একটা শটে খেলবো, সারাদিন আর কোনো শর্টস খেলবো না, ওইখানে আপনি মানায় নিয়ে সাকসেস হওয়ার চান্স আছে। ওয়ানডেতে কি সবসময় খেলাটা চেঞ্জ হয়, এখানে এক্সপিরিয়েন্স অনেক বড় ম্যাটার করে। ঠিক আছে, কারণ এইখানে আমাদের আসলে 5টা 6টা প্লেয়ার অনেক দিন ধরে খেলছে, এই জায়গাটা তো আসলে ভ্যাকেন্ট, মানে এই জায়গাটা ভ্যাকেন্ট আছে। এখন যারা খুব দ্রুত আসবে তারা যেন তাড়াতাড়ি এই এক্সপিরিয়েন্সটা ধরে ফেলতে পারে, তখন হয়তো আমরা তাড়াতাড়ি ওয়ানডেটা ভালো করতে পারি। যে এরকম লাগবে যে অনেক দিন লাগতে পারে তা না, বাট তারা যেন খুব তাড়াতাড়ি দ্রুত এটার সাথে মানায় নিতে পারে, ওই কাজটা আসলে আমাদের করতে হবে।